আমরা এবারে কথার ভিতরে প্রবেশ করি। একটু জয়কার লাগিয়ে বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয় জয়, বলিয়ে শ্যাম সুন্দর ভগবান কি জয় জয়, যুগল কিশোর सरकार की জয় জয়, प्रेम से बोलो जय जय श्री राधे श्याम। তাহলে পিতামহ ভীষ্ম উপদেশ প্রদান করছে কাকে? ধর্মরাজ যুধিষ্ঠির। কত মর্মান্তিক কথা আমরা কাল শ্রবণ করেছি। এবার ঠিক সংক্রান্তি দিনে, পৌষ সংক্রান্তির দিনে উত্তরায়ণ, প্রকৃত উত্তরায়ণ কি জানেন? উত্তরার গর্ভে অয়ন শব্দের অর্থ হচ্ছে বাস। যিনি বাস করেছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবান শ্রীকৃষ্ণ সম্মুখে আসার পরে এবং হস্তিনাপুরের রাজ সিংহাসনে অধিষ্ঠিত করলেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে। তার মোহ কেটে গেল এবং সম্পূর্ণ মোহ তার যখন কেটে গেল, সে তখন হস্তিনাপুরের সিংহাসনে বসবার জন্য প্রস্তুত হলেন। তার সহোদর যে ভাই আছে তারা সবাই তার আজ্ঞাবাহীন হয়ে চলতে লাগলো এবং শুভ সময় শুভক্ষণে উত্তরায়ণের আগমনে পিতামহ ভীষ্ম চিরতরে বিদায় নিয়ে চলে গেলেন এই জগৎ থেকে আমার প্রভু সুন্দরকে দর্শন করতে করতে। তাই তো এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় চলে গেলেন, দ্বারকায় চলে যাওয়ার পরে তাকে রাজোচিত অভ্যর্থনা করে তাকে সমাদরে গ্রহণ করলেন। দেখুন, প্রত্যেকটা কথার ভিতরে আমরা শুধু ভাগবতের চরিত্র কথাটা আমরা শুধু শ্রবণ করলে হবে না, তার ভিতরে একটা তত্ত্ব নিষ্কাশন করতে হয়। এই যে ভগবান 11.5 বছর বৃন্দাবনের মাটিতে, 14.5 বছর মথুরা মাটিতে, 99 বছর দ্বারকা ভূমিতে, 125 বছরের লীলা সম্বরণ করে প্রভু সুন্দর সধাম চলে গিয়েছিলেন। এই যে তিনি 4 জায়গায় বিরাজমান হয়েছিলেন, 4 কৃষ্ণ রূপে আমরা পাই। বৃন্দাবনে ভগবানের রসপীঠ, মথুরায় ভগবানের তত্ত্বপীঠ। খুব ধ্যান দিয়ে কথাগুলো শ্রবণ করবেন, খুব মার্মিক কথা বলে যাচ্ছে। তাহলে মথুরাটা হচ্ছে তত্ত্বপীঠ, বৃন্দাবন ধাম হচ্ছে তার রসপীঠ, হস্তিনাপুর হচ্ছে ভগবানের কর্মপীঠ এবং দ্বারকা হচ্ছে তার যোগপীঠ। তাহলে ভগবানের অন্তিম লীলা হয়েছিল কোথায়? দ্বারকায়, তাই তো? যোগপীঠ। যোগ শব্দের অর্থ কি জানেন? আমরা যদি গীতা অধ্যয়ন করি, অর্জুন বিষাদ যোগ, বিভূতি যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ। এই যোগ মানে কি? যুক্ত হওয়া। কার সঙ্গে যুক্ত হওয়া? কাদের সঙ্গে যুক্ত হতে হবে একটু শুনে যান। খুব মার্মিক কথা বলে যাচ্ছি, যদি হৃদয়ঙ্গম করতে পারেন জীবনে অনেক শান্তি লাভ করা যাবে। এই ভাগবতীয় কথা আমাদের ভিতরে যোগটা কি জানেন? আপনি যদি গোমাতা, একটা গোমাতাকে আপনি ঘরে আটকে রাখবেন, তাকে আটকাতে গেলে, গোমাতাকে আটকাতে গেলে আপনাকে 4 পাশে একটা বেড়া দিতে হবে, তাই তো? নাহলে আটকানো যাবে কি বাবা? যাবে? যাবে না। এই জীবের জন্য ঈশ্বরীয় সত্তা 4টে, চারিদিকে আমাদের একটা বেড়া আছে। সেটা কি জানেন? একদিকে ভাগবত শাস্ত্র, আমরা ভাগবত শাস্ত্রের সঙ্গে যুক্ত হব। আর একদিকে যদি যাই, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, নামের সঙ্গে যুক্ত হব। আর একদিকে যদি যাই, সাধু মহাত্মা, সাধুর সঙ্গে আমরা যুক্ত হব। আর একদিকে যদি যাই,
অনাদির আদি গোবিন্দ ভগবানের সঙ্গে আমরা যুক্ত হব। দেখেছেন, এই যে আমরা নামযজ্ঞ শুনতে যাই, আমি অল্প একটু কথা বলে যাই মাঝখানে, যে নামযজ্ঞ শুনতে যাই, সেই নামযজ্ঞের ভিতরে গেলে পরে আমরা একটা নাম শুনতে পাই, 16 নাম 32 অক্ষরের একটা দিব্য নাম আমরা শুনতে পাই, তাই তো বাবা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আচ্ছা, যখন নামযজ্ঞে যান, হাজারো বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ সেখানে উপস্থিত হয়, কোনদিন বৈষ্ণবের কাছে জিজ্ঞাসা করেছেন যে এই যে 16টা নাম, এই নামই, এর নামই কারা, কাদের নাম এটা? 4 বার কৃষ্ণ নাম, 4 বার রাম নাম, 8 বার হরে, এই দিয়ে 16টা নাম 32টি অক্ষর, তাই তো বাবা? কলিযুগের পাবন তারণ হরিনাম মহামন্ত্র, এটা দিব্য নাম। যে নাম আমি প্রথম দিন গতদিন বলেছিলাম যে ভাগবতের শ্রী শব্দে শ্রীমতী রাধারানী, যে রাধারানীর থেকে এই নামের উৎপত্তি বাবা। তাই এই যে 4 কৃষ্ণ, এক কৃষ্ণ হচ্ছে দা, আমি অতি সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। শাস্ত্রে তো কত উচ্চ শব্দ তরঙ্গ দিয়ে আমাদেরকে বুঝিয়েছে, ধীর ললিত, ধীর শান্ত, ধীরধ্বজ, কত ভাবে আমাদেরকে 4 কৃষ্ণর বর্ণনা করেছে। আমি একদম সরল ভাবে আপনাদেরকে বোঝাতে চাই। এক কৃষ্ণ হচ্ছে রসপীঠ, বৃন্দাবনের রসময় কৃষ্ণ 11.5 বছর লীলা করেছিলেন, 14.5 বছর লীলা করেছিলেন মথুরায় তত্ত্বপীঠ, আর 99 বছরের ভিতরে তার কর্মপীঠ হস্তিনাপুরে, আর যোগপীঠ হচ্ছে যোগেশ্বর ভগবান দ্বারকায়। এই যে 4 কৃষ্ণ, তার নাম কি? যদি কেউ মনে মনে ভাবেন যে এই যে অযোধ্যার যে রাম সেই রাম, না, তাহলে কি বলরাম? না, তাও নয়। এই রাম হচ্ছে এই যে 4টে রাম শব্দ, রাম শব্দের অর্থ হচ্ছে মিলন। এবার কার সঙ্গে মিলন? হরে। হরে শব্দ মানে কি? হরে শব্দ হচ্ছে রাধারানী। তাহলে 8 বার কেন? খুব মার্মিক কথা। আপনারা যখন কুঞ্জ সেবা করেন, কোন বৈষ্ণব যদি কুঞ্জ সেবা করে, দেখবেন অষ্টায়াম সেবা হয়, তাই তো? 3 ঘন্টা এক এক প্রহর হয়, প্রহরে প্রহরে ভোগ লাগায় কিনা বলুন? তাহলে অষ্টায়াম সেবা কোথায় হতো? বৃন্দাবনের মাটিতে। এই অষ্ট ভাবে শ্রীমতী রাধারানী, রাধারানীর এক নাম হচ্ছে মনোহরা। বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি আকর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ, আর কৃষ্ণকে যিনি আকর্ষণ করে তিনি হচ্ছেন রাধারানী। তাই অষ্ট ভাবে তিনি ভগবানকে আকর্ষণ করতেন, তাই অষ্ট হরে। শ্রীরূপ গোস্বামীর লেখা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থখানা অধ্যয়ন করে দেখবেন, তার ভিতরে লিখেছে রাধার এক নাম ছিল হরা, সম্বোধনে হরে করা। অর্থাৎ রাগ রাগিনী সহযোগে যখন কীর্তন করতে যাবে, হরা হলে পরে রাগিনীর সঙ্গে যুক্ত করা যায় না, যায় বাবা? যারা কীর্তন জগতে আছে তারা ভালো বুঝতে পারবে। তাই হরে সম্বোধন করে, রাগ রাগিনী সুরালাপ করে, তারপরে তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে। কিন্তু আমি একটা কথা বলে যাও আপনাদের কাছে, আমি নামযজ্ঞের বিরোধী নই, তবে নামযজ্ঞ যেখানে হয় বড় দুঃখের কথা জানেন। আমার তো এই যে বায়না শুরু হলো, পুরো বছরটাই কোনো না কোনো জায়গায় আমাদের বায়না থাকে, দেশে হোক বিদেশে হোক। যখন কোথা থেকে ভাগবত পাঠ করে হয়তো রাত্রে যাচ্ছি, দেখি নাম চলছে কোনো গ্রামে হয়তো, তো মনে মনে চিন্তা করি যাই না একটু নাম শ্রবণ করে যাই, ভাগবত পাঠের জন্য তো সময় দিতে পারি না, একটু হরি নাম শ্রবণ করতে পারি না, যাই একটু নাম শ্রবণ করে আসি। কোন আসরে গিয়ে যখন বসি, বসার সঙ্গে সঙ্গে কীর্তনীয়রা আসর ছেড়ে এসে প্রণাম করে, আলিঙ্গন করে, কিন্তু আসরের দিক তাকিয়ে দেখি গোটা কয়েকটা মানুষ বসে আছে, 2-5 জন বসে আছে, আর যাদেরকে বায়না করে নিয়ে এসেছে, যাদেরকে কীর্তন করবার জন্য বায়না করে নিয়ে এসেছে, তারা তো বায়নায় এসেছে, তাদের তো গাইতেই হবে, তাই না?
ভক্ত থাকুক না থাকুক তারা গেয়ে যাচ্ছে, খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইছে, তারপরে দেখে কোনো ভক্ত নেই, বসে 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 তারা নাম করছে। শীতের দিন ল্যাপের তলায় গিয়ে কমিটির কর্তৃপক্ষ সবাই ঘুমিয়ে পড়েছে। আমার মনে হয় ওই কুঞ্জের ভিতর থেকে আমার রাধা মাধব ডাক দিয়ে বলছে, এই হরিনাম আস্বাদন করবার জন্য আমরা গোলক বৃন্দাবন থেকে এখানে কুঞ্জের ভিতরে এসে বিরাজমান হয়েছি। সেই গোলক বৃন্দাবন হতে আমার শ্যামসুন্দর রাধারানী যুগলে এসেছে নাম শ্রবণের আশায়। আর যারা নাম যজ্ঞের আয়োজন করেছে তারা আয়োজন করে ঘরে গিয়ে ল্যাপের তলায় ঘুমিয়ে আছে। ভাবা যায়। এই জন্য আমার চৈতন্য মহাপ্রভু একটা কথা বলে গেছে, একটু মন দিয়ে শুনে যাবেন, একটাও শাস্ত্র ছাড়া কথা বলবো না। চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করে দেখবেন, সেখানে মহাপ্রভু যখন এই নাম কীর্তনের আদেশ করেছিল মাত্র দুজনকে করেছিল। কে কে জানেন? চৈতন্য চরিতামৃতে লিখেছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, জীবের দ্বারে দ্বারে গিয়ে করো তুমি ভিক্ষা, কহ কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণ শিক্ষা। চৈতন্য চরিতামৃতের পয়ার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছে। তাহলে এই যে কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম প্রত্যেকটা দ্বারে দ্বারে গিয়ে তোমরা বিলিয়ে এসো। কাদেরকে আদেশ করেছিলেন? নিত্যানন্দ মহাপ্রভু এবং হরিদাস, নামাচার্য হরিদাস ঠাকুরকে। কিন্তু যদি আমরা সত্যিকারের সেই শ্রীমান চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শে জীবন গঠন করতে চাই, তাহলে মহাপ্রভুর একটা সংকল্প মন্ত্র শুনে যান। তিনি চেয়েছিলেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হোক এই হরিনাম। কত মানুষের কত উক্তি। আমরা যদি নামযজ্ঞের আসরে যাই, নাম চলছে, কেউ বসে বসে বাবা বাদাম ভাজা খাচ্ছে, কেউ পাপড় খাচ্ছে। বলুন না, আপনি এই দিব্য নাম শুনতে গেছেন, এখানে কি পাপড় খাওয়ার জায়গা? এটা কি বাদাম খাওয়ার জায়গা? আমি ভাগবত পাঠ থেকে আপনাদেরকে অনুরোধ করে যাব, ভালে আপনারা যাবেন না তাও ভালো, ঠিক আছে, কিন্তু গিয়ে এই ধরনের অশ্লীল কর্ম যেন আমরা না করি, আমরা যেন বাদাম না খাই, ওখানে পাপড় ভাজা না খাই। আমি অনুরোধ করে যাব আপনাদেরকে, কতগুলো সিদ্ধান্ত এই ভাগবত থেকে নিয়ে যান। আর একটা অনুরোধ করে যাব আমি সবার রাতুল চরণ ধরে, আপনি হরিনামে দীক্ষা নিয়েছেন, মতুয়া সম্প্রদায়, কোনো আপত্তি নাই। আপনি সৎসঙ্গ ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রিত, কোনো আপত্তি নেই। আপনি আবার রামকৃষ্ণ পরমহংস মঠের মিশনের, কোনো আপত্তি নেই। আপনি যে মত পথ অবলম্বন করে আছেন না কেন, এই জগতে হরিনামকে এড়িয়ে কোনো মহাপুরুষ যায়নি। রামকৃষ্ণ পরমহংস দেব এই জগতে এসেছিলেন, তিনি বলেছিল তোরা সন্ধ্যার সময় একটু করতালে দিয়ে হরিনাম কর। আমার ঠাকুর অনুকূল চন্দ্র এই জগতে এসে বলেছেন, হরি নামই পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম, অকর্ম কুকর্ম সারো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আবার হরি ঠাকুর বলেছেন, তোরা হরি নামে মাতোয়ারা হয়ে যা, জয়ের টাঙ্কা নিয়ে হাতে, হরি বললে রসনাতে লাগে না চক্ষ ভদন, হরি বলা ভক্ত পাশে, কৃষ্ণ কালী ছুটে আসে, দিতে ভরে প্রীতির আলিঙ্গন। কি কথা বলে গেলেন হরি লীলামৃতের ভিতরে। আমার চৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা হরি নামে মাতোয়ারা, কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যাও। তাই আমার মহাপ্রভুর দেওয়া সেই নাম সংকল্প আপনারা প্রত্যেক দিন সন্ধ্যার সময়, সারা দিনের পরিশ্রম সংসারের জন্য, নিজের জন্য, সন্তানের জন্য, যার জন্য কর্ম করেছেন না কেন, আমার কোনো আপত্তি নেই, সন্ধ্যার সময় সন্ধিক্ষণে, ঠিক আছে, দিবাভাগ চলে যাচ্ছে, রাত্রভাগ আগত, উভয়ের সন্ধিক্ষণে সন্ধ্যা বলা হয়। তিনটে সন্ধ্যা হয় জানেন, একটা প্রাত সন্ধ্যা, একটা মধ্যাহ্ন সন্ধ্যা, একটা সায়ং সন্ধ্যা। অর্থাৎ সেই সায়ং সন্ধ্যায় অন্তত একটা নিয়ম আর সংকল্প করে যান, এই ভাগবতের আসরে বসে আপনারা যেখানে থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, সন্ধ্যার সময় ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন সবাইকে সঙ্গে করে নিয়ে, স্ত্রী পুত্র পরিজন সবাইকে সঙ্গে করে নিয়ে একটা আদর্শ, এই অধমের কথাটা একটু মিলিয়ে নিয়ে যান। অন্তত একটা নিয়ম তৈরি করুন যে সন্ধ্যার সময় সবাই একটু হাত পা ধুয়ে
আপনি যদি সৎসঙ্গের হন, যান না ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্যে গিয়ে একটু হরিনাম করুন। আপনি যদি মতুয়া সম্প্রদায় হন, কোনো আপত্তি নেই, আপনি ঠাকুর ঘরে আপনার বিগ্রহের কাছে, আপনার ইষ্টদেবের কাছে গিয়ে আপনি একটু হরিনাম করেন। যদি আপনি বৈষ্ণব হন, মন্দির প্রাঙ্গণে গিয়ে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, দুটো লাইন মাত্র 5টা মিনিট সময় ঈশ্বরের হয়ে একটু হরিনাম করুন। আমি এই ব্যাসপীঠ হতে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, কোনদিন তার অমঙ্গলের ছায়া জীবনে আসবে না। একদিন না একদিন তার পরিবারের ভিতরে মঙ্গলময় হয়ে উঠবে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের অবশ্যম্ভাবী কৃপা সে লব্ধ হতে পারবে। কেন জানেন? আমি একটা উদাহরণ দিয়ে যাই আপনাদের কাছে। আমি বিনীত প্রার্থনার স্বরে ডাক দিয়ে বলে যাচ্ছি, আজকে যাদেরকে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে যে নাম কীর্তনের দল নিয়ে আসছেন, আসলে তারা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে রাগ রাগের সুর আলাপ করছে। তারা ললিত রাগে, খাম্বাস রাগে, বাগশ্রী রাগে, কাব্যসিন্ধু রাগ রাগিনী সহযোগে আপনাকে নাম শোনাচ্ছে। যদি আপনার পরিবারের ভিতরে কেউ বৃদ্ধ জরাবার্ধক্য অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছে, যদি তার যাওয়ার সময় বলুন না কোন কীর্তনিয়া এসে তাকে একটু কৃষ্ণ নাম শোনাবে, বলুন, কথা বলুন, শোনাবে কি? শোনাবে না। যদি আপনারা সন্ধ্যার সময় করতালি দিয়ে একটু হরিনাম করার অভ্যাস করেন, যদি কেউ বয়স্ক মাতা পিতা যেই বার্ধক্য অবস্থায় চলে যাওয়ার সময় হবে, ওই পরিবারের কোনো ভক্ত গিয়ে যদি হাত জোর করে করতালি দিয়ে একটু কৃষ্ণ নাম করে, তার যাওয়ার পথটা পরিষ্কার হয়ে যাবে। কৃষ্ণ নাম শুনতে শুনতে একদিন সে আবার গোবিন্দের রাতুল চরণে গিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই জন্ম তো বিফলে গেল, এই জন্ম তো বিফলে চলে গেল। যদি মনুষ্য জন্ম পেয়ে ভজন না হলো, মা আবার 80 লক্ষের ঘূর্ণি পাকে আমাকে যেতে হবে, আবার কতবার মাছি মশা শেয়াল শকুন হয়ে জগতে আসতে হবে তা ঠিক নেই। যদি ভজন ফলে জনম গুয়াইনু হরি বল, হরি হরি বিফলে জনম গুয়াইনু। হরি বল, হরি বল, হরি বল। বিফলে জনম গুয়াইনু। মনুষ্য জনম পাইয়া, হরি বল, হরি বল, হরি বল। রাধা কৃষ্ণ না ভজিয়া, মনুষ্য জনম পাইয়া, রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইলু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানিয়া শুনিয়া বিষ খাইলু। জয় শ্রী রাধে। গোলকের প্রেম ধাম, হরিনাম সংকীর্তন, জ্যোতি না জন্মিল কেন তার, জ্যোতি না জন্মিল কেন তার। গোলকের প্রেম ধাম,
হরি নাম সংকীর্তন রতিলা জনি নীল কেন তাই রতিলা জনি নীল কেন তাই সংসার বিষানলে দিবানিশি হিয়া চলে সংসার বিষানলে দিবানিশি হিয়া চলে জুড়াইতে না করিলুই উপায় জুড়াইতে না করিলুই উপায় হরি হরি বিফল জনম গোয়াইলো বিফল জনম গোয়াইলো ব্রজেন্দ্র নন্দন যে সতীসূত হইলেন সে বলরাম হইল নিতাই বলরাম হইল নিতাই ব্রজেন্দ্র নন্দন যে সতীসূত হইলেন সে বলরাম হইল নিতাই বলরাম হইল নিতাই দিলহীন যত ছিল হরি নামে উদ্ধারিল দিলহীন যত ছিল হরি নামে উদ্ধারিল জগয়ার মাধায় সাকিতার জগয়ার মাধায় হরি হরি বিফল জনম গোয়াইলো বিফল জনম গোয়াইলো
নন্দ সুত বৃষভানু সুতা যুত করুণা কর এইবার করুণা কর এইবার আহা প্রভু নন্দ সুত বৃষভানু সুতা যুত করুণা কর এইবার করুণা কর এইবার নরোত্তম দাসে কয়ে না ঠেলিহ রাঙা পায়ে নরোত্তম দাসে কয়ে না ঠেলিহ রাঙা পায়ে তোমা বিনা কে আছে আমার তোমা বিনা কে আছে আমার হরি হরি ফলে জনম ভুয়াইলো বিফলে জনম ভুয়াইলো বিফলে জনম ভুয়াইলো বিফলে জনম ভুয়াইলো बोलिए वृंदावन बिहार